আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে ঘটনাটি সম্পর্কে আমরা জানব সেটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার যন্ত্রণা সহ্য করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিতেছিল। আবু হুরায়রা কথা আর কি বলিব, সে আজ কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিতেছে, অথচ আমার ওই দিনের কথা স্মরণ আছে যখন আমি আবু হুরায়রা বেহুশ হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর এবং হুজরার মাঝখানে পড়িয়া থাকিতাম, আর লোকেরা পাগল মনে করিয়া পা দ্বারা আমার গর্দান মারাইত, অথচ মস্তিষ্ক বিকৃত ছিল না, বরং উহা ছিল ক্ষুধার কারণ। অর্থাৎ একাধারে কয়েকদিন অনাহার থাকার কারণে অজ্ঞান হইয়া যাইতেন, আর লোকেরা মনে করিতেন পাগল হইয়া গিয়াছে। বলা হয় সেই যুগে পাগলের চিকিৎসা পা দ্বারা গর্দান মারায় করা হইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যশীল এবং অল্পে তুষ্ট লোকদের মধ্যে ছিলেন। একাধারে কয়েকদিন না খাইয়া থাকিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা চতুর্দিকে বিজয় দিলেন, তখন তাহার সচ্ছলতা আসিল। তিনি বড় আবেদ ছিলেন। তাহার কাছে একটি থলি ছিল, উহাতে খেজুরের দানা ভর্তি থাকিত। ওইগুলি সাহায্যে তসবিহ পড়িতেন। যখন ইহা সম্পূর্ণ খালি হয়ে যাইত, তখন বাদী আবার উহাকে ভরিয়া তাহার কাছে রাখিয়া দিত। তাহার ইহাও নিয়ম ছিল যে তিনি নিজের স্ত্রী ও খাদেম এবং 3 জনের মধ্যে রাত্রিকে 3 ভাগ করে নিতেন এবং পালাক্রমে 3 জনের মধ্যে হইতে একজন ইবাদত মশগুল থাকিতেন।